কাঁঠাল গাছটা এবার কাটতে হবে, এটা আর রাখা যাবে না। কেন রাখা যাবে না কেন? না না, রাখা যাবে না, বড্ড পাতা ঝরে, বাড়িঘর নোংরা হয়। তার জন্য গাছ কাটার কি আছে? দিনে একবার ঝাড়ু দিলেই তো হয়। না না, গাছটা যখন কাটতে হবে বলেছি তখন কাটতে হবে। না, গাছ কাটা যাবে না। গাছ কাটা যাবে না? না। ঠিক আছে, আমিও দেখব কি করে এই গাছ থাকে। ও মা গো, মুখের ওপর এই কথা বললো? ওই কাঁঠাল গাছ আমি না কেটেছি তো কি বলেছি? না বাপু, সময় থাকতে থাকতে আমার মনে হয় ঘর জমি ভাগাভাগি করে নেয়াই ভালো। মা যদি না থাকে তাহলে কি হবে বুঝেছো? বুড়ি সে কথা শুনলে তো? কবে থেকে বলছি জমি জমা বসত বাড়ি যাকে যা দেওয়ার আছে দিয়ে দাও, না তা করবে না। যাই বলো বাপু, তোমার মায়ের সব টান ওই ছোট ছেলের দিকেই। বুড়ির ভীমরতি হয়েছে। কাঁঠাল গাছটা থাক না বাবা, ওই গাছের কাঁঠালগুলো কি মিষ্টি খেতে। কাঁঠাল খাওয়া তোমার ঘুচিয়ে দেবো একেবারে। ফের যদি ওদের ছেলেটার সাথে মিশতে দেখেছি তো পিঠের ছাল চামড়া ছাড়িয়ে দেবো একবারে। হ্যাঁ গো, খামোকা ঝগড়া করে কি হবে বলো তো? দিলে না হয় গাছটা কেটে। কেন? ওর কথায় কাঁঠাল গাছ কাটতে যাব কেন? ও কাঁঠাল গাছ তো আমি লাগিয়েছি। তা গাছটা তুই লাগিয়েছিস বটে, তবে গাছটা যে ওর জমির ভাগেই পড়েছে রে। কিসের ওর ভাগ? জমি কি তুমি ভাগ করে দিয়েছো নাকি? না, তা দিইনি এখনো, কিন্তু বড় বলল এবার যদি ভাগ না করি তো বিরাট অশান্তি হবে, তাই ভাবছি ভাগ করে দেওয়াই ভালো। যেমন তোমার বুদ্ধি। বলি, তুমি কোন ভাগে পড়বে ভেবে দেখেছো? কেন মা, তো বড় ছেলে বলতে অজ্ঞান, কেমন বাজার থেকে মন্ডা মিঠাই কিনে এনে খাওয়াচ্ছে। চুপ কর রে মুখ পুরি, খালি আমার পাতের দিকে নজর। তুমি কি ভেবেছো তোমায় সে এমনি এমনি টাকা খরচ করে মন্ডা মিঠাই খাওয়াচ্ছে? না বাপু, আমার মনে হয় যে আমার ভালোই ভক্তি শ্রদ্ধা করে। সেই আশাতেই থাকো। কই, গতকাল যে তাদের বাড়িতে কুটুম এলো, ঘরে ভালো মন্দ রান্না হলো, তোমায় কি তারা একবারও ডেকে নিয়ে গেল? ও মা, লোক খাওয়ালো? দেখছিস কি কচুটে, এ নিশ্চয়ই বড় বউয়ের কাজ। এই ছোড়া, এই ভর দুপুরে কোথায় চললি তুই? বন পুকুরে নাইতে। একা যাস সে পুকুরে? সাহস তো মন্দ নয়। একা কই, দুঃখী দাদার সঙ্গে যাচ্ছি তো। খবরদার, ফের যদি ওদের ছেলেটার সাথে দাদা দাদা করে মিশবি তো একদম পিটিয়ে হাড় গুঁড়ো করে দেব। ভালো করে ভেবে বলো ভুবন, দামটা কিন্তু আমি কম দিচ্ছি নে। সবই তো বুঝলাম খুড়ো, কিন্তু হারামজাদা গাছটা কাটতে রাজি না হলে কি করি বলো তো? দেখো কাণ্ড, উঠানের মাঝখানে খামোকা এত বড় কাঁঠাল গাছ রেখে লাভটা কি? সে কথা আর বোঝাই কাকে? তোমার মাকে তাহলে বলো না কেন, জমিটা এবার ভাগ করে দিক। তিনি তো আবার এক কাঠি উপরে, কথা শুনলে তো? তবে বলি কি, গজু উকিলকে বলে তুমি একটা মামলা ঠুকে দাও, নইলে দেখবে একদিন তোমার কাঁচকলা দেখিয়ে সব মায়ের কাছ থেকে লিখিয়ে নিয়েছে। নিয়ে দেখুক না একবার, লাঠি মেরে মাথাটা চৌচির না করেছি তো আমার নামও ভুবন নয়। আর একটা কাজ করতে পারো। কি কাজ? কাছে এসো বলছি। এইটা খুড়ো বলেছ ভালো। তাহলে কি হবে, তোমার সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। ঠিক বলেছ খুড়ো। বেশ, দুগ্গা দুগ্গা বলে কাজে লেগে পড়ো তবে।
গাছের গোড়ায় বীজ দেব। আহ, আসতে বলো না, কেউ শুনে ফেলবে যে। বীজ দিলে কি গাছটা মরে যাবে? একদম, আস্তে আস্তে চোখের সামনে মরে যাবে, কেউ কিছু ধরতেও পারবে না। এটা ভালো বুদ্ধি করেছো। হ্যাঁ গো, কতটা করে দিতে হবে বলো তো? 1 মুঠো করে দিনে 2 বার। বেশ বেশ, আমাকে দাও, আমি দিয়ে দেব। দেখিস, খবরদার কেউ যেন কিচ্ছুটি জানতে না পারে। না গো না, কাক পক্ষীতেও টের পাবে না। ও বউ, তখন দেখছি তুই বারে বারে মুঠোয় করে কি দিচ্ছিস? বল তো গাছের গোড়ায় কি দিচ্ছিস? খাবার দিচ্ছি মা, গাছের খাবার। গাছের খাবার? এই গাছ খাবারগুলো খেলে বড় হবে, অনেক ফল দেবে। আচ্ছা ভালো, তবে এক কাজ কর দেখি, কম মুঠো খাবার আমার ওই নোটে শাকের গাছগুলোই দিয়ে দে, আর লাউ গাছের গোড়াতেও দিয়ে দে দেখি, কিছুতেই বাড়তে চায় না যে। আচ্ছা মা, দিয়ে দিচ্ছি। যাক, গাছগুলোর দিকে যে তোর সুনজর পড়েছে, এটাই ভালো। গাছের খাবার? হ্যাঁ গো হ্যাঁ, গাছের খাবার দিচ্ছে। মায়ের গাছগুলো তো খাবার খেয়েই তরতর করে বেড়ে যাচ্ছে। তাই নাকি? হ্যাঁ, আবার আজকাল মাকে এটা ওটা সেটা বানিয়েও খাওয়াচ্ছে। আচ্ছা, এবার তার মানে মাকে দিয়ে সম্পত্তি লিখিয়ে নেওয়ার তাল করছে। তোর খালি অকথা কুকথা। কেন, গাছে খাবার দেয়া কি খারাপ কিসে? হ্যাঁ, বিশ্বাস হয় না? নিশ্চয়ই কোনো কুমতলব আছে। বিশ্বাস না হয় বাগানে গিয়ে দেখ, লাউ গাছটায় কেমন দুদিনেই কচি কচি লাউ ধরেছে। দেখে ফেলেছে? হ্যাঁ, তোমার মা। তোমায় বললাম একটু লুকিয়ে লুকিয়ে দিতে, তা না, যত সব। এবার ঝামেলা পাকাতে এলো বলে। না গো না, আমি বলেছি গাছে খাবার দিচ্ছি, সব গাছেই দিয়ে দিয়েছি একটু একটু করে। সব গাছে দিয়ে দিয়েছো? ব্যাস, তবে তো সব কটা গাছই মরবে। বৌদি, বৌদি! ওই এসে গেছে এবার ঝামেলা পাকাতে। নাও, এবার ঠেলা সামলাও। বৌদি! যাও দেখো কি বলছে। কি হয়েছে ঠাকুরপো? মা বলল তুমি নাকি সব গাছগুলোতে গাছের খাবার দিয়েছো। কই, আমি না তো। মা যে বলল তুমি নাকি কদিন ধরে সব গাছগুলোতে মুঠো মুঠো খাবার দিয়েছো। ও ও গাছের খাবার মানে? হ্যাঁ, ওই একটুখানি দিয়েছিলুম আর কি। একটুখানি? হ্যাঁ হ্যাঁ, একেবারে ওই একটুখানি। কই নিয়ে এসো দেখি কি খাবার দিয়েছো। কেন ঠাকুরপো, কি হবে সেই খাবার দিয়ে? আমার সবজি খেতে দেব। তোমার সবজি খেতে দেবে? হ্যাঁ, দিয়ে দেখি, যদি ফলন কিছু ভালো হয়। যাও তুমি নিয়ে এসো। বাবা, এই যে মেলা কাঁঠাল ধরেছে রে গাছে। তবে আর বলছি কি, যা একখানা ওষুধ দিয়েছে না বৌদি, তাতেই একেবারে বাজি মাত হয়ে গেছে। তাই তো দেখছি, কিন্তু এত কাঁঠাল দিয়ে হবেটা কি? কি বলছো? সকালবেলায় বাজারের বরকা এসে সব বুক করে গেছে। বলিস কি? তবে একেবারে নগদ দিয়ে বুক করে গেছে। বাহ বাহ, এ তো জব্বর ব্যাপার। এবার বলো, এ গাছ রাখবে না কাটবে? কাটবো কি রে, আরো দুটো লাগালে তো দেখছি ভালো হয়। আমিও তাই ভাবি। লাগা তবে আর একটা কাঁঠাল গাছ। হ্যাঁ, তার সাথে খেতে কটা আনারসও লাগিয়েই দিই, কি বলো? লাগা লাগা, ভালো জাতের দুটো পেয়ারা গাছও লাগিয়ে দে। ঠিক বলেছো। শোন, বিষের থালি পাল্টে যে তোরা সারের থালি লিখেছিলি, সেটা আবার মুখ ফসকে বলে দিসনি কাউকে। না গো ঠাকুমা, কাউকে বলবো না। সাবধান, কেউ জানলে কিন্তু ফের ঝগড়া বাঁধবে। হ্যাঁ জানি ঠাকুমা, তাহলে আমাদের কাঁঠাল গাছটাও কেটে ফেলার জোগাড় হবে। হ্যাঁ হ্যাঁ, প্রথমে কাঁঠাল গাছ কাটবে, তারপর আবার জমি নিয়ে কাটাকাটি করবে।
আমরা কিছুতেই আমাদের কাঁঠাল গাছ কাটতে দেব না। হ্যাঁ হ্যাঁ, তোরা যখন বড় হবি তখন কিন্তু কেউই এই গাছটা কাটবি নে, আর এই গাছ নিয়ে ঝগড়াও করবি না। না ঠাকুমা, আমরা ঝগড়া করব না, একসাথে থাকবো। ঠিক কথা, একসাথে থাকাই ভালো।